হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। পমফ্রেট মাছ ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুবই কম রয়েছে। তাই বাজার থেকে আজকে পমফ্রেট মাছ নিয়ে এলাম, আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব ও সঙ্গে উপকারিতা জানাবো। চলুন রেসিপিটা শুরু করে ফেলি। এখানে আমি একটা পাত্রে টক দই নিয়েছি। টক দইটা একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। লবণ দেওয়ার সময় আমার ভিডিওটা পজ হয়ে গেছিলো। এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যতটা ভালো করে ফেটাতে পারবেন ততই তরকারিটা ভালো হবে। দেখুন কত সুন্দর ফেটানোটা হয়েছে। এভাবে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও গুঁড়ো লঙ্কা। এখন ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। টক দই ঠিকঠাক ব্যবহার না করতে পারলে তরকারিটার টেস্ট সেভাবে হবে না। তাই আমি যেভাবে তৈরি করলাম আপনারাও ঠিক একইভাবে তৈরি করবেন। অপরদিকে আমি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, টমেটো বাটা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি ও কাঁচা লঙ্কা নিয়েছি। একটা বাটিতে ধনে, জিরে ও গরম মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মাছ দিয়ে দিলাম। এরপর সামান্য কিছু সময় পর মাছটাকে আমি অপর পিঠে উল্টে দিলাম। পমফ্রেট মাছ খুবই নরম মাছ, তাই বেশি সময় ভাজবো না, হালকা ভেজেই পমফ্রেট মাছটা তুলে নিলাম। এইভাবে আমি একে একে সব মাছ ভেজে নেব। বেড়ে যাওয়ার তেলে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে লাল হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম কালো জিরে ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজটা সামান্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর এতে সমগ্র তরকারির পরিমাপে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দিলাম রসুন কুচি। কিছু সময় নাড়াচাড়া করে রসুনের যে একটা গন্ধ থাকে সেটা কেটে যাওয়ার পর এতে দিয়ে দেবো আদা কুচি। এবার ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করতে থাকছি। আদা ও রসুনগুলোকে আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি টমেটোর বাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দিলাম এখানে আমি টক দই। যেই টক দইতে আমি লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিক্সড করেছিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন টক দই দেওয়ার পরে যেন মিডিয়াম আঁচ থাকে এবং ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। কিছু সময় পর দেখুন আমার মশলাটা কত সুন্দর কালার হচ্ছে। আপনারা যদি এইভাবে প্রসেস অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের টক দই দিয়ে দেওয়ার পরে যে কেটে যায় ওটা কাটবে না। ভালো করে নাড়াচাড়া করে নিলাম সামান্য জল দিয়ে। তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এবার এতে আমি ধনিয়া জিরের বাটাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার চলুন জেনে নেওয়া যাক পমফ্রেট মাছের কী কী উপকারিতা রয়েছে। পমফ্রেট মাছে চর্বি ও ক্যালোরি খুবই কম থাকে, তাই এটা ওজন নিয়ন্ত্রণে খুব সাহায্য করে। কাঁচা লঙ্কার চেরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবং পমফ্রেট মাছে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে যা আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং আমাদের ব্রেনের পক্ষেও পমফ্রেট মাছ খুবই উপকারী। এবং পমফ্রেট মাছ খুবই সুস্বাদু মাছ। আমরা সবাই বেশিরভাগ পমফ্রেট মাছ খুবই পছন্দ করে থাকি। মশলাটা কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পরে সমগ্র তরকারির পরিমাপে জল দিয়ে দিলাম। এখন জলটা ভালো করে ফুটতে দেব। সামান্য নাড়াচাড়া করে জলটা ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এইভাবে তরকারি ফুটে ওঠার পরে দিয়ে দিলাম ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে তরকারিটা আবারও কিছু সময় ফুটিয়ে নিতে হবে। আমার তো মাছের মধ্যে পমফ্রেট মাছ খুবই পছন্দের। আপনাদের কোন মাছ পছন্দের অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। এইভাবে তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী আপলোডগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করুন।
ভিডিওটি কেমন হয়েছে। আমার ভিডিও দেখে আপনাদের যদি রেসিপি তৈরি করার সময় কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।